বঙ্গোপসাগরে অবস্থান করছিল গভীর নিম্নচাপ, যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে যাবার কথা বলেছিল আবহাওয়া দপ্তর, এবং তার ফলে লাল, কমলা, হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে যেমনটা বৃষ্টিপাতের কথা ভাবা হচ্ছিল বা আবহাওয়া দপ্তর বলেছিল, তেমনটা কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত লক্ষ্য করিনি। তারপরে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এখানে আবহাওয়া দপ্তর বলেছে আস্তে আস্তে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেহেতু দেখুন, মেঘগুলো কিন্তু শুধুমাত্র ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার পাশাপাশি উত্তরপ্রদেশ এই এলাকাতেই গজাচ্ছে এবং কিছুটা উত্তর পূর্ব ভারতে রয়েছে। কিন্তু মেন যে এই জায়গাগুলোতে কিন্তু অতটা মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে না। তাহলে বৃষ্টিপাত কি এই নিম্নচাপেও সেরকম পাওয়া যাবে না, যেমনটা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর? বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অংশে, কিন্তু যতটা জোরালো হওয়ার কথা ততটা কিন্তু বাস্তবে আমরা পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে ততটা কিন্তু লক্ষ্য করিনি। এই অবস্থার মধ্যে কোন দিকে এই পরিস্থিতিটা বজায় থাকছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। কারণ নিম্নচাপটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই কিন্তু অগ্রসর হচ্ছে, কিন্তু এর প্রভাবে এই জায়গাগুলোতেই মেঘলা মেঘলা হচ্ছে, কিন্তু এই যে জায়গাগুলোতে সেরকম মেঘলা আকাশ হচ্ছে না বা বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যায়নি। তাহলে এর পরবর্তী ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে দিয়ে উত্তর পশ্চিম দিকে যাবে, এবং সেইভাবেই কিন্তু এখানেও দেখাচ্ছে যে যেতে পারে। এইভাবেই রয়েছে 15 তারিখ পর্যন্ত। তাই মৎস্যজীবীদের সতর্কতা দিয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছু বৃষ্টিপাতের কথা বলে রেখেছে। তারপরে একটু সতর্কতাগুলো কমে যাবে এমনটা বলা হচ্ছে। যাই হোক, বর্তমানে আপনার এলাকায় কি কোনো বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। টুকটাক বৃষ্টিপাতে আমরা লক্ষ্য করতে পেরেছি। সব জায়গাতে একসঙ্গে ভালো বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কেমন আছে সেটা আমরা জানানোর চেষ্টা করব। কিন্তু তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে প্রেস রিলিজে যে ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপ ওভার কোস্টাল ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে এই গভীর নিম্নচাপ অবস্থান করছিল। দেখুন, ভালো করে এখানটা একটু দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের উপর দিয়েই কিন্তু এটা গেছে। দেখুন, ইতিমধ্যে ওয়েল মার্ক লো প্রেশার যেটা ছিল তার থেকে কিন্তু এইটা কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এইটার অবস্থান কিন্তু ছিল যখন এটা 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে যে অবস্থান ছিল, দেখুন ভালো করে বুঝতে পারবেন এখানটাতে যে এটা কিন্তু ক্লোজ টু নর্থ ওয়েস্ট অফ ক্যানিং, পশ্চিমবঙ্গের ক্যানিংয়ের উত্তর পশ্চিম ভাগের একদম কাছাকাছি থেকে। এইটা 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল কলকাতা থেকে। 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এদিকটাতে। আর আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের পূর্ব দিকে 130 কিলোমিটার দূরে এটে অবস্থান করছিল। উড়িষ্যার বারিপদ থেকে 190 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছিল। 260 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে জামশেদপুর থেকে ঝাড়খণ্ডের এটা অবস্থান করছিল। সুতরাং বুঝতে পারছেন যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়েই এর ট্র্যাকটা পাওয়া গেছে। এর পাশাপাশি এটা উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের উপর দিয়েই যাবে বলেছে 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে মানে উপকূলীয় উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হয়েছিল সেটা যেভাবে যাওয়ার কথা ছিল সেভাবেই কিন্তু গেছে, কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারটা অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে এখনও পর্যন্ত। বৃহস্পতিবার কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের কথা ছিল, কিন্তু ততটা মেঘ কিন্তু পাওয়া যায়নি। হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে, যারা যারা পেয়েছেন জানাবেন। কিন্তু এখনও এটা এগোবে, ফলে এবারে নতুন করে বৃষ্টিপাত পাওয়া যাবে কিনা সেটাই দেখানোর চেষ্টা করব আমরা। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে একটু জানিয়ে দিচ্ছি। মৌসুমি অক্ষরেখাও কিন্তু এখনও পর্যন্ত এই ডিপ্রেশনের উপর দিয়ে বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে। এর ফলে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণের অ্যালার্টও দিয়েছিল আবহাওয়া দপ্তর। দেখুন, ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপরে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল, নতুন করে একটু বদলও করেছিল। যেমন প্রবল বর্ষণ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কথা বলেছিল, তার পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানের কথা বলেছে আবহাওয়া দপ্তর।
বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার কথাও বলেছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এর পাশাপাশি বাকি কিছু কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার কথা বলেছিল। এবারে 14 তারিখ অর্থাৎ শুক্রবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা মোস্ট প্লেসেস বলেছে। অল ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তারই মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। ঝাড়গ্রাম জেলার কথা বলা হচ্ছে, ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার কথা। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। 15 তারিখে স্বাধীনতা দিবসের দিনেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বিক্ষিপ্ত এক পশলা ভারী বৃষ্টি, একবার দুবার হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায়। তার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় অর্থাৎ উপকূলবর্তী কিছু অংশে। বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 16 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত। সমস্ত জায়গাতে হবে না, মেনি প্লেসেস মানে এটা অনেকটাই বৃষ্টিটা এলাকাটা কমে যাবে এমন সম্ভাবনা রয়েছে। 17 থেকে 19 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার রেন হবে হালকা থেকে মাঝারি, এমনটা বলা হচ্ছে। মোটামুটি কোথাও কোথাও হতে পারে এই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখন কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের ওই কালিম্পং, কখনো কখনো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইরকম করে রয়েছে আর কি। বাকিগুলোতে ওই হালকা মাঝারি বৃষ্টিপাত। 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে দেখা যেতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের দিকে আসলেও আসতে পারে, এরকম রয়েছে। 18 তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওই দুটো জেলাতেই হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা কিন্তু ইতিমধ্যে রয়েছে। 15 তারিখ পর্যন্ত টিল 15 অগাস্ট বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে 15 তারিখ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে 13 থেকে 14 তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উড়িষ্যার উপকূলের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো জানানো হচ্ছে। এবং পোর্ট সতর্কতাও কিন্তু দিয়েছে, কলকাতা, হলদিয়া এগুলো সব দেওয়া রয়েছে। দেখুন ইতিমধ্যে যেটা আমাদের এখানে দেখাবো যে এই যে কীভাবে গেছে, দেখুন কোথা দিয়ে, এই ছবিটা দেখুন ভালো করে, এই জায়গাটা দিয়ে ডিপ্রেশন, এইখানে এটা গভীর নিম্নচাপ আকারে এটা গেছে, এখান দিয়ে এইভাবে যাওয়ার কথা। মানে এই যে ক্যানিংয়ের কাছ থেকে যে কলকাতা, ঠিক এদিক থেকে কলকাতার এদিকটাতে এই রকমভাবে, তার মানে মোটামুটি হাওড়া, তার পাশাপাশি বাঁকুড়া, একটু হুগলি ধরে এটা মেদিনীপুরের উপর দিয়ে ঠিক পুরুলিয়ার দিক হয়ে ঝাড়খণ্ডের দিকে, মানে এই দিক বরাবর যাওয়ার সম্ভাবনা কথা বলেছে আবহাওয়া। অর্থাৎ ট্র্যাকটা হচ্ছে এইটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর দিয়েই কিন্তু এটা যাচ্ছে ঝাড়খণ্ড মুখো, বুঝতে পেরেছেন। কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গাটাতে মেঘ আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাগুলোতে মেঘের ঘনঘটাটা বাড়ছে, আর এইগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। আর এইগুলোতে সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না, উল্টে কিন্তু গুমোট গরমটা একটু বেড়ে গেছে। জানাবেন আপনাদের এলাকায় কী অবস্থা বর্তমানে রয়েছে। চলুন এবারে দেখে নিই। দেখুন ইতিমধ্যে যে সতর্কতা, যেহেতু এইটা এই দিক দিয়ে যাওয়ার কথা বলেছে, দেখুন তার জন্য কী হয়েছে না, এই দিকগুলোতে ভারী অতি ভারী প্রবল বর্ষণের কথাও বলেছে কোথাও কোথাও। দেখুন এখনও কিন্তু বলেছে যে এই যে জায়গাগুলো রয়েছে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এইগুলোতে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। যেহেতু নিম্নচাপটা গভীর আকারে এবং তার সঙ্গে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে, কিন্তু এদিক দিয়ে যাওয়ার কথা বলেছে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, কিন্তু তাও আমরা এখনও পর্যন্ত যখন দেখাচ্ছে তখনও কিন্তু খুব ভালো মাত্রায় কিছু বৃষ্টিপাত হয় নাই। যেমন বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা ছিল। এইগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। তবে মুর্শিদাবাদ বা এগুলো যেগুলো বলেছিল সেগুলো পরে আবার এগুলো কমিয়ে দিয়েছে, যে মুর্শিদাবাদ বা নদিয়া, বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। এবারে শুক্রবারে বর্ধমানের দিকে, হুগলির দিকে, কলকাতার দিকে, হাওড়ার দিকে এই দিকে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলছে না, যেটা আমরা আলোচনা করলাম একটু আগে। তো এবারে 15 তারিখ থেকে 15 তারিখে কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত একটু ভারী হতে পারে, বাকি অংশে হালকা মাঝারি হতে পারে। উত্তরবঙ্গে বরং 16 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়ার একটা কথা বলছে এখানে। দেখুন এখানে দেখাচ্ছে আপডেটটা পুরোটা, দেখে নিলেন। 16 তারিখ, হ্যাঁ 16 তারিখ, 16 থেকে 17 থেকে 18 একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। তারপরে আবার 17, 18 দিক থেকে 20-র মধ্যে আবার বৃষ্টিটা একটু কমে যেতে চাইছে। উত্তরবঙ্গে তো কমছে, দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না। এরপরে মাসের শেষের দিকে নিম্নচাপ হলে আবার নতুন করে বৃষ্টিপাত আসতে পারে। এগুলো কিন্তু মোটামুটি এদের আপডেট থেকে আমাদের যেটুকু জানতে পারা গেল আপনাদের জানিয়ে দিলাম।
আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং আসাম, মেঘালয় মেঘলা মেঘলা একটু করে আকাশ হচ্ছে। আর বাকি অংশ অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। তার মধ্যে এই জায়গাগুলো কিন্তু মেঘলা আকাশ হচ্ছে, কিন্তু নিম্নচাপটা এই দিক বরাবর যাচ্ছে। দেখুন দেখাচ্ছি কীভাবে কী রয়েছে। তো নিম্নচাপটা দেখার জন্য আমরা এখানটায় চলে আসছি। নিম্নচাপটা দেখুন কীভাবে এগোচ্ছে। তো এই হচ্ছে নিম্নচাপ। এইভাবে কিন্তু নিম্নচাপটা আস্তে আস্তে এইভাবে এগোনোর কথা, যেমন ঠিক এইভাবে এগোনোর কথা বলা হয়েছে। এদিক দিয়ে ঠিক পুরুলিয়া উপর দিয়ে এইখানেও কিন্তু সেরকমই যাচ্ছে। এই যে আস্তে আস্তে এরকমভাবে এগোতে থাকবে। 15 তারিখের দিকে এটা আরও একটু সরে যাবে, ফলে 15 তারিখের দিকে বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে আসবে, কিন্তু 1 পশলা 2 পশলা থাকবে। 16 তারিখে 16 থেকে 17 বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন করে আবার নিম্নচাপ মাসের শেষের দিকে আসতে পারে, মোটামুটি 23-24-এর দিকে। এই নিম্নচাপটা এলে আবার কি হয় সেটা দেখার বিষয় আছে, কারণ যতই নিম্নচাপ আসছে কিন্তু পশ্চিমবঙ্গে ঢেলে বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হচ্ছে, রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলক অনেক কম বৃষ্টিপাতটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি বাস্তবে। কিন্তু পরিস্থিতি থাকা সত্ত্বেও বৃষ্টিপাতের কিন্তু অতটা লক্ষ্য করা যাচ্ছে না। তো নিম্নচাপগুলো আশা জাগাচ্ছে। চলুন দেখে নিই এখনও পর্যন্ত কী আশা রয়েছে। এখনও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এখানে আসবে। তো দেখুন ইতিমধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো যাওয়ার কথা, যেটা বলেছিলাম যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর, 24 পরগনা, ঠিক এই অংশটাই বেশি বৃষ্টিপাত হবে যেটা বলছিলাম। এখানে তাই দেখাচ্ছে, কিন্তু বৃষ্টিটা এই জায়গাগুলোতেই ঢালছে। এইগুলোতে অতটা দিচ্ছে না। এখনও পর্যন্ত যেটুকু রয়েছে টুকটাক কেউ পেয়েছেন, কিন্তু খুব বিরাট আকারে হয়নি। এখনও যেটা রয়েছে এটা আরও ঘুরে যাবে, ফলে এখনও সম্ভাবনা রয়েছে, কিন্তু তাও এর দক্ষিণ পশ্চিম দিকেই ঢালতে চাইছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দিকেই বৃষ্টিপাতটা বেশি। তার টানে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার কিছু এলাকা বা ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। আর এগুলোতে রাঁচি, জামশেদপুরের দিকে এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এর যে ডান দিক এবং এই পূর্ব দিক পশ্চিমবঙ্গে এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু ত্রিপুরা, মিজোরামের দিকে দেখুন অনেকটা ফাঁকা রয়েছে, কিন্তু এটা যখন যাবে তখন কিছু বৃষ্টিপাত ঘুরে অবশ্যই হওয়ার চান্স থাকবে, কারণ এভাবেই হয়। এবারে রাতের দিকে সকালেও কিছু টুকটাক হয়তো উপকূলবর্তী এলাকাতে থাকে, এখানে অনেকটা দেখা যাচ্ছে না। পরের দিকে এটা সরে যাচ্ছে, কিন্তু সরে যাওয়ার সময় বৃষ্টিপাত কিছু দেবে, মাঝে বৃষ্টিপাত দেবে, কারণ এটা যখন স্থলভাগে থাকলেও এই বৃষ্টিটা কিন্তু হয়ে যেতে পারে। শুক্রবারে এই বৃষ্টিটা পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। যদিও এটা এখান থেকে যায়, তাও এর টানে কিছু বৃষ্টিপাত এখানে দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুলনা বিভাগ, বরিশাল বিভাগের কিছু এলাকা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কিছু মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়ার পূর্ব দিকগুলোতে, এবং আমাদের বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বাকি যে হুগলিতেও সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, যে যাওয়ার সময়তে এগুলোতে একটু করে ছড়াতে পারে, তখন যদি কিছু বৃষ্টিপাত দিতে পারে। কিন্তু বিরাট যে বৃষ্টিটা দিয়ে একদম জমিয়ে দেবে জলটা, সেইটার সম্ভাবনা অতটা নেই। কিন্তু এই দিকগুলোতে রয়েছে, যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব দিক, ছত্তিশগড়ের উত্তর ভাগ, ঝাড়খণ্ডের পশ্চিম দিক, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো দেবে। এগুলো আমরা বিগত কিছু আপডেটগুলোতেও দেখেছি, মানে বিগত যে নিম্নচাপগুলো এইখানে যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে, কিন্তু এইখান থেকে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের বৃষ্টিটা অতটা হচ্ছে না। এইভাবে কিন্তু রয়েছে। উত্তর পূর্ব ভারতে এই সময়তে বৃষ্টিটা একটু কম দেখা যাচ্ছে। এখন 15 তারিখ পর্যন্ত এখানে পৌঁছে গেলেও এখানে 1-2 বার করে পাওয়া যাবে। দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে বা বিকেলের মধ্যে, একটু আগের মধ্যে পাওয়া যাবে, তারপরে এগুলো কমে যাবে। কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরব সাগর থেকে সাপোর্ট নেবে এবং এইগুলো যেগুলোতে প্রচুর জলমগ্ন পরিস্থিতিও করে দিচ্ছে মাঝে এবং সেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণও ঘটিয়ে দিচ্ছে। এইগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটুখানি বাস্তবে আমরা অতটা পাচ্ছি না, একটু অদলবদলই পাচ্ছি। যারা এখনও পর্যন্ত বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। 16 তারিখ এবং 17 তারিখে বৃষ্টিটা কিন্তু মোটার ওপরে খুব বেশি থাকবে না, তবে কিছু বৃষ্টিপাত দিয়ে দেবে। এখানে যতটা দেখাচ্ছে তার থেকে হয়তো বেশিও চলে আসতে পারে, কারণ জলীয় বাষ্প থাকবে, ফলে একটু গরমকে কাজে লাগিয়ে, জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে কিছু কন্ট্রাডিকশানে কিছু বৃষ্টিপাত, একটু বজ্রবিদ্যুৎ সহ এখানে 2 দিনের মধ্যে নেমে পড়তে পারে। 18 তারিখ থেকে হয়তো এটা একটু কমে যেতেও পারে, অনেকটাই হয়তো কমে যাবে, টুকটাক সম্ভাবনা থাকছে। 19, 20, 21, 22 এই সময়কালে বৃষ্টিগুলো অনেকটাই লাইট হয়ে যাবে। 23 তারিখের দিক থেকে আবার নিম্নচাপের সম্ভাবনা থাকবে, তখন আবার বৃষ্টিগুলো বাড়বে, বা 22 তারিখের দিক থেকে নিম্নচাপের সম্ভাবনা বাড়বে, তখন আবার নতুন করে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখনও পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে, দেখা যাক কী হয়। এই মোটামুটি পাওয়া গেল আপডেট। কিন্তু নিম্নচাপের যে বর্তমান যে অবস্থান, এই জায়গার উপর দিয়ে গেলেও বৃষ্টিপাতের মেঘগুলো সব এইখান দিয়েই হচ্ছে, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঢালছে, এবং আমাদের কিন্তু এখানে অনেকটাই বৃষ্টিপাতগুলো কমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মোটামুটি রয়েছে আপডেট। ধন্যবাদ।